ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮,২26টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা। সহিংসতার আশঙ্কা বিবেচনায় এসব কেন্দ্রে মোতায়েন করা হয়েছে অস্ত্রধারী পুলিশ, আনসার ও সশস্ত্র বাহিনীর সদস্য, বসানো হয়েছে বডিওর্ন ও সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যে কোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। ভোটের বাকি আর মাত্র একদিন। ইতিমধ্যে শেষ হয়েছে প্রচারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্র রয়েছে ৪২,৭৭৯টি। এর মধ্যেও ৮,২26টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ, যা শতাংশের হিসেবে মোট ভোট কেন্দ্রের ১৯.২৩%। সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা যায়, এসব কেন্দ্র ঘিরে সহিংসতার আশঙ্কা রয়েছে। ঝুঁকি বিবেচনায় এসব কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অস্ত্রসহ পুলিশ, আনসার মোতায়েনের পাশাপাশি লাইভ বডি ওন ক্যামেরা, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্য, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন এসব কেন্দ্রে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। গোয়েন্দা প্রতিবেদনের বিশ্লেষণে দেখা যায়, ২৯৯ আসনের মধ্যে ২৫৬টিতেই রয়েছে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন। সেখানে ১২১টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৮০টির বেশি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৯টি আসনে। সেগুলো হলো শরীয়তপুর ২-এ ৯৭টি, লক্ষ্মীপুর ২-এ ৯৪টি, শরীয়তপুর ১-এ ৯৩টি, বরিশাল ৫-এ ৮৮টি, বগুড়া ৬-এ ৮৭টি, কিশোরগঞ্জ ২-এ ৮৫টি, ঠাকুরগাঁও ১-এ ৮৩টি ও কিশোরগঞ্জ ১-এ ৮০টি এবং কুড়িগ্রাম ৩-এ ৮০টি। এছাড়াও শরীয়তপুর ১ ও শরীয়তপুর ২ দুটি আসনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৯০টি। এসব কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ও সাধারণ এই ৩ বিভাগে ভাগ করে বিশেষ নজরদারির কথা জানিয়েছে জেলা পুলিশ। লক্ষ্মীপুরে প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য মোতায়েনের কথা জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন। এছাড়া কিশোরগঞ্জে প্রতিটি কেন্দ্রে লাইভ নজরদারিতে রাখতে বডি ওন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা পুলিশ। কোনো ধরনের ঝামেলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তর বলছে, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে সিসি ক্যামেরা ও লাইভ বডি ওন ক্যামেরা। জেলা পর্যায়ে চালু হয়েছে আধুনিক অপারেশনস কমান্ড ও কন্ট্রোল রুম, যেখান থেকে মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন ট্র্যাক করা হবে। এছাড়া সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া পর্যবেক্ষণ, দ্রুত রুট নির্ধারণে গুগল ম্যাপ ব্যবহার এবং জরুরি সমন্বয়ের জন্য পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রিজাইডিং অফিসারদের যোগাযোগের তথ্য সংরক্ষণ করা হবে। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শান্তিপূর্ণ ভোট আয়োজনই এখন প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।